প্রিয় দর্শক, কুকিং বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ফ্রুট কাস্টার্ড রেসিপি। মজাদার এই ডেজার্টটি যদি কেউ বাসায় ট্রাই না করে থাকেন তাহলে এই রেসিপিটি ফলো করে আজই ট্রাই করে দেখেন। আশা করি আমার মতো আপনাদেরও পছন্দের ডেজার্টে পরিণত হবে। এর জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধ জাল করে কিছুটা ঘন করে নিব। 1 লিটার দুধ 3 পোয়া বা 750 গ্রাম এর মতো করে নিয়েছি। দুধ ঘন করলে কাস্টার্ড খেতে মজা হবে। দুধ জাল হওয়া অবস্থায় এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দুধ জাল হচ্ছে, এদিকে আমি কাস্টার্ড পাউডার তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি হাফ কাপ দুধ নিয়েছি। এক্ষেত্রে আগেই জাল করে রাখা নর্মাল তাপমাত্রার দুধ ব্যবহার করেছি। এই দুধে দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এবার দুধের সাথে কাস্টার্ড পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার কাস্টার্ড পাউডারের মিশ্রণটি জাল করে নেওয়া দুধের মধ্যে দিয়ে দিব। মিশ্রণটি অল্প অল্প করে দুধের মধ্যে দিতে হবে। এই কাজটা করার সময় চুলার জাল একদম লো রাখতে হবে এবং অনবরত নাড়তে হবে। আপনারা চাইলে জাল বন্ধ করেও কাজটি করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটি করেছি। সমস্ত মিশ্রণ ঢেলে নেওয়া হয়ে গেলে এবার দুধ জাল করে নিব। এই পর্যায়ে মিশ্রণটি অনবরত নাড়তে হবে, তা না হলে জমাট বেঁধে যেতে পারে। জাল দিতে দিতে এক পর্যায়ে দুধের মিশ্রণ ঘন হয়ে আসবে। কাস্টার্ডের ঘনত্ব আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন। ঘন হয়ে আসলে ওই অবস্থায় চুলার জাল অফ করে দেব। ঠান্ডা হলে এর ঘনত্ব আরও কিছুটা বেড়ে যাবে। গরম অবস্থায় কিছুক্ষণ নেড়েচেড়ে ঠান্ডা করে নিব, যাতে দুধের স্বর পড়তে না পারে। দুধের মিশ্রণ ঠান্ডা হলে নরমাল ফ্রিজে রেখে দেব। পরিবেশনের জন্য মিশ্রণটি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এখানে আমি নিয়েছি একটি ডালিম খোসা ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি 2টি সাগর কলা। সাগর কলা কাস্টার্ডের সাথে খুব ভালো লাগে, আপনারা চেষ্টা করবেন এটি ব্যবহার করতে। আর নিয়েছি 1 কাপ পরিমাণ টুকরো করা কেক। এটা অপশনাল, আপনারা চাইলে না দিতেও পারেন। আর নিয়েছি একটি আপেল আর হাফ কাপ পরিমাণ আঙুর কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো ফল বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন, তবে পানি ছেড়ে দেয় এরকম ফল এবং টক জাতীয় ফল ব্যবহার করবেন না। এবার সব উপকরণ মিশ্রণে দিয়ে নাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার কাস্টার্ড। এই মজাদার রেসিপিটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আপনাদের যদি আমার এই রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে নতুন নতুন আরও রেসিপি পেতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and share it with your friends. Thank you.